আসসালামু আলাইকুম। আপনার কি ল্যাপটপ বা পিসি কিছুই নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনি কার্টুন ভিডিও বানাতে চান, কিভাবে বানাবেন আজকে এই ভিডিওটা দেখতে থাকেন। আপনি যে প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আজকে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর একটা কথা হচ্ছে আপনি যদি কোর্সের মাধ্যমে শিখতে চান, ধরুন আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন, কিন্তু কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। কথা হচ্ছে যে আপনাকে একটা সাপোর্ট বা গাইডলাইন প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্ট পাওয়ার জন্য আপনি যদি কোর্সে ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু খুব সহজে আপনি শিখতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে। কারণ আপনি যদি আমার কোর্সে ভর্তি হয়ে যান, মানে আমাদের কোর্সটা আছে, একটা কোর্সের মূল্য হচ্ছে 400 টাকা। যদি আপনি ভর্তি হয়ে যান তখন আপনি যেগুলো সমস্যার সম্মুখীন হন না কেন, আপনি কিন্তু সরাসরি আমাকে ভিডিও কলে বা অডিও কলের মাধ্যমে আপনি কিন্তু বুঝে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ইউটিউব দেখে শেখেন, ধরুন আমি যে ভিডিওটা বানাবো এই ভিডিওটা যদি আপনি ইউটিউব দেখে শেখেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি ইউটিউব দেখে শেখার পর আপনি কিন্তু কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, মানে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। কিন্তু সেই ভুলগুলো যদি আপনি সংশোধন করার জন্য জাস্ট করে একটা কমেন্ট করে আমি কমেন্টে রিপ্লাই দিব, তাতে কিন্তু নাও বুঝতে পারেন। এই জন্য কিন্তু কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চলুন বেশি কথা না আমরা দেখেছি কীভাবে আমরা প্রথমে যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি। আর যদি কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেওয়া আছে এবং আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে জয়েন হতে পারবেন। আপনি যদি বাংলাদেশি হন তাও ভর্তি হতে পারবেন, ইন্ডিয়ান হন তাও ভর্তি হতে পারবেন। চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু। তো আমরা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করবো এগুলো কিন্তু আমরা দেখালাম না, কারণ এগুলো আমরা আগের ভিডিওতে দেখে ফেলেছি এবং যারা আমাদের কোর্সটা নিয়েছেন তারা 1, 2, 3টা পার্ট দেখলে আপনারা কিন্তু কীভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন সেগুলো বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ফ্লিপে ক্লিপ অ্যাপসে। এটা কিন্তু আপনারা প্রিমিয়াম প্রো যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে কিন্তু আমরা প্রিমিয়াম প্রো দিয়ে থাকি। আর আপনি যদি প্লে স্টোর থেকে বা যেখানে থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু লোগো আসতে পারে। এখন কথা হচ্ছে এখানে প্লাস, এখানে আমরা ক্লিক করবো, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আমাদের একটা গল্প হচ্ছে কি একটা বুড়ি আর একটা হচ্ছে তার নাতনি, এরকম একটা গল্প আমরা তৈরি করবো। এর জন্য কিন্তু নাম সিলেক্ট করবো, যে কোনো একটা হজবরল নাম যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের জন্য 720, এখানে 1080 করে দিব। তারপর হচ্ছে 12 পিক্সেল থেকে আমরা সরাসরি 3 পিক্সেল নিয়ে আসবো। তো 3 পিক্সেল নিয়ে আসার পর এরকম ক্লিক করার আগে আমরা এখানে ক্লিক করব এবং একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানে ক্লিক করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এবং আমাদের সরাসরি কিন্তু গ্যালারিতে চলে যাবে। আর হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদেরকে কিন্তু এইরকম আমরা 350 নন কপিরাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি। তারা এই ভিডিওগুলো মানে বানাতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবে যেগুলো হচ্ছে নন কপিরাইট। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সবগুলো কোর্সে আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই গাছতলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা নিয়ে নিই। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে দিলাম এবং এখানে টিক মার্ক আছে, উপরে টিক মার্কে ক্লিক করলাম। এরপর হচ্ছে ক্রিয়েটিভ প্রজেক্টে ক্লিক করলাম এবং এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে আমাদের কিন্তু ক্যারেক্টারগুলো নিয়ে আসতে হবে। এই জন্য উপরে 3 ডট আইকন আপনারা পেয়ে যাচ্ছেন, 3 ডট আইকনে ক্লিক করবেন, অ্যাড ইমেজে ক্লিক করবেন। আমাদের যে ক্যারেক্টারগুলো আগে থেকে বানানো আছে সেগুলো থেকে আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে দাদির যে বডিটা আছে এটাতে আমরা নিয়ে আসি। এটা সুন্দর করে আমরা এখন বসাই দিব, অল্প একটু ছোটো করে নিব কারণ অত বড় হয় না। আচ্ছা, ছোটো করে দেওয়ার পর আমাদের একটা বডি হয়ে গেছে। তারপর হচ্ছে কি আমাদের এখানে লেয়ার এখানে ক্লিক করতে হবে এবং এবার প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করতে হবে এবং একটা মানে নিয়ে আসতে হবে। যেমন ধরুন আরেকটা যেটা ফ্রেম আছে, যেমন হচ্ছে আমাদের একটা মাথাটা নিয়ে আসতে হবে। তো আমরা এখন দাদির যে মাথাটা আছে এটা এখন নিয়ে আসলাম। আসার পর সুন্দর করে আমরা এখন একটু ছোটো করে আমরা কিন্তু সুন্দর করে বসাই দিলাম। বসে দেওয়ার পর আমাদের কিন্তু হাত দুটো নিয়ে আসতে হবে, হাত দুইটা লেয়ারে রাখবো। এই জন্য আবার প্লাস এখানে ক্লিক করবো, 3 ডট আইকনে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করে আমাদের কিন্তু হাত দুটো নিয়ে আসতে হবে। তো আমরা একটা হাত নিয়ে আসলাম এটা। তো এই হাতটা আমরা এখন সুন্দর করে বসিয়ে দিলাম, একটু ছোটো করে বসাই দিই। আচ্ছা, এটা আমাদের হাতটা ছোটো করে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের আরেকটা হাত প্রয়োজন পড়বে, এর জন্য আরেকটা লেয়ার নেব। কয়টা লেয়ারে কিন্তু কয়টা আপনার পার্ট করে বসাই দিব। তো আমাদের আরেকটা হাত যেটা আছে আমরা হাতটা কিন্তু আমরা এখন নিয়ে আসবো। তো আমাদের এই যে হাতটা আছে আমরা পেয়ে গেছি। এই হাতটা একটু জুম আউট করে ছোটো করে আমরা কিন্তু বসাই দিব। আচ্ছা, ছোটো করে আমরা কিন্তু বসাই দিলাম। হ্যাঁ, বসাই দেওয়ার পর আমাদের কিন্তু এখন নাতনির ছবি আনতে হবে, মানে নাতনির যে ক্যারেক্টারটা আছে সেটাও কিন্তু আমাদের অঙ্কন করা আছে। এই জন্য আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে এবং বডি যে লেয়ারে আছে সেই লেয়ারে সিলেক্ট করে আমরা 3 ডট এখানে ক্লিক করে তারপর সে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এগুলো কীভাবে কাজ করবেন এগুলো কিন্তু ধীরেভাবে আমাদের সুন্দর করে একটা করে ক্লিক কিন্তু ক্লাস বোঝানো আছে আমাদের কোচে। তো এটা আমাদের নাতনির ছবি নিয়ে আসলাম এবং নাতনিটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই এখানটাতে ক্লিক করবো, এইদিকে ঘুরে যাবে। তারপর ছোট্ট করে একটু আমরা কিন্তু একটা জুম করে নিলাম। তারপর হচ্ছে নাতনির যে মাথাটা আছে, মাথাটা যে লেয়ারে আছে এটা সিলেক্ট করে নিলাম এবং লাল দাগ উঠে গেছে, বুঝলাম যে এই লেয়ারে আমাদের নাতনির মুখটা মাথাটা আসবে। এই জন্য আমাদের একইভাবে আমাদের 3 ডট আইকনে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করে আমাদের কিন্তু নাতনির যে মুখটা আছে এটা আমরা কিন্তু একদম নিয়ে আসবো এবং এদিকে ঘুরাই দিয়ে আমরা সুন্দর করে আমরা এখন বসাই দিব।
আচ্ছা সুন্দর করে আমাদের এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের দুইটা হাত প্রয়োজন পড়বে, দুইটা হাত দুইটা লেয়ারে রাখবো এবং সামনের যে হাতগুলো আছে এটা আমরা এক এক করে হাতগুলো রেখে দিই। আচ্ছা এখানে একটা হাত আছে, এই যে এখানে একটা হাত পাইছি এবং সুন্দর করে এই হাতটা আমরা এখন বসাই দিব। এবং আমাদের পরের যে হাতটা আছে সেটা আমরা পরের লেয়ারে আমরা রেখে দিই। আমরা 3 ডট আইকনে ক্লিক করে আমাদের পরের যে হাতটা আছে এই পরের হাতটা আমরা এখন এখানে বসিয়ে নিব। আচ্ছা আমরা এটাও হাতটা আমরা এখন বসিয়ে দিলাম। আচ্ছা এই হাতটা মানে পরিবর্তন হবে কারণ এই হাতটা এদিকে আসবে। আচ্ছা দেখি এটা মানে এদিকে আসবে, আর হচ্ছে পরের যে হাতটা আছে এই পরের হাতটা আমরা এদিকে বসাই দিব। আচ্ছা এই হাতটা আমরা বসাই দিই সুন্দর করে, আমরা এই হাতটা আমরা এখন সুন্দর করে বসাই দিব। তো আমাদের সুন্দর করে কিন্তু বসায় দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে ফ্রেমটা আছে এটা কিন্তু আমাদের মুখ নড়াচড়া এবং কথা বলার জন্য আমাদের যে কাজটি করতে হবে 3 ডট এখানে ক্লিক করতে হবে। সুন্দর করে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। ফ্রেম ভিউয়ারে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি এটাতে চেপে ধরে রাখবেন। তারপর আমি এটাতে এইখানটাতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি 8 থেকে 10টা ফ্রেম নেবেন। আমরা 7টা নিলাম, আমরা দেখার জন্য 7টা নিয়ে নিয়েছি এবং নিচে অনেকগুলো ফ্রেম চলে এসেছে। এবার আমাদের যদি হাত নড়াইতে চাই এবং বডি নড়াইতে চাই কিন্তু নড়াইতে পারবো। ধরেন আমাদের কিন্তু ফার্স্ট টাইম আমাদের মানে দাদিমার যে ক্যারেক্টারটা আছে এই যে এই ক্যারেক্টারটা আমরা কিন্তু হাত নড়াচড়া করাবো। আচ্ছা প্রথমে যে হাতটা নড়াইতে চাই, যদি এই হাতটা নড়াইতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই জন্য কিন্তু আমাদের এখানে লেয়ার এখানে ক্লিক করতে হবে এবং যেটা 1 নম্বরের লেয়ারে আমাদের কিন্তু যেটা হাত আছে, তো 4 নম্বরের লেয়ারে হাতটা আছে এটা থেকে সিলেক্ট করে আমাদের কিন্তু এই যে অপশান আছে ক্রপ অপশান, এই ক্রপ অপশানে আমরা ক্লিক করে আমরা ক্রপ করে নিব। আচ্ছা অর্ধেকটুকু আমরা ক্রপ করে নিই, অর্ধেকটুকু আমরা ক্রপ করে নিলাম এবং সুন্দর করে আমরা এখন বসাই দিব। আচ্ছা সুন্দর করে আমাদের কিন্তু বসাই দিলাম এবং দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু অল্প একটু নড়তেছে এবং পুরোপুরি যদি আমরা হাতটা ক্রপ করে নিই, এটা একটু পুরোপুরি যদি হাতটা ক্রপ করে নিই তাহলে আমরা পুরোপুরি আমাদের ক্রপ করে বসাতে পারবো। তো একইভাবে এরকম সেম কোয়ালিটি কিন্তু আমাদের হাতটা নড়াইতে পারবো। যদি আপনি ভিডিওটা প্লে করে দেখায় তাহলে দেখতে পারবেন যে হাতটা একটু নড়তেছে, এই যে হাতটা একটু নড়তেছে। তারপর হচ্ছে আমাদের কিন্তু মাথা নড়াইতে হবে, এই জন্য মাথা যে লেয়ারে আছে এটাতে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে মাথাটা পুরোটাই ক্রপ করব, ক্রপ করার পর আমরা সুন্দর করে অল্প একটু নামাই দিব। আচ্ছা একই পর কয়েকটা ফ্রেম পর আবারও কিন্তু আমরা মাথাটা ক্রপ করে আমরা কিন্তু আবারও নামাই দিব। তো একইভাবে আমাদের ক্রপ করে আমাদের আবারও নামাই দিতে হবে। আচ্ছা আমাদের নামাই দেওয়া শেষ। এবার কথা হচ্ছে যে আমাদের কিন্তু চোখ নড়াইতে হবে। চোখ নড়ার জন্য আমাদের মাথার এখানে সিলেক্ট করে রয়েছে, যেহেতু সেহেতু মানে কলম আইকনে সিলেক্ট করে আমরা এখানে কালার অপশানে সিলেক্ট করে আমরা এই যে আইকনটা আছে এইখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর মানে সিলেক্ট করে আমরা কিন্তু চোখটা অল্প একটু মিশিয়ে দিব। ধরুন প্রথম ফ্রেমে আমরা অল্প একটু মিশিয়ে দিলাম, দ্বিতীয় ফ্রেমে আর একটু মিশিয়ে দিব এবং তৃতীয় ফ্রেমে না করে আমরা কিন্তু পঞ্চম ফ্রেমে এইদিকে আমরা চলে এসে আমরা একদম পুরোপুরি অর্ধেকটা মিশাই দিব। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবেন যে হাত নড়তেছে, তারপর চোখ নড়তেছে এবং মাথা নড়তেছে। আমরা ভিডিওটা প্লে করে দেখলে বুঝতে পারবো। এই যে চোখ নড়তেছে, হাত নড়তেছে, মাথা নড়তেছে দেখতে পাচ্ছেন। এবং যদি আমাদের কথা বলাতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু মানে ট্রিক্স অবলম্বন করতে হবে, আমরা পরে ভিডিওতে জানবো। ধরুন এখানে আমাদের এই ভিডিওটা তৈরি করা শেষ, যখন আমাদের এই পার্টটা তৈরি করা শেষ এবং দাদিমা কথা বলতেছে, এই জন্য কিন্তু আমাদের এই পার্টটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন 3 ডট আইকন ক্লিক করবেন। তারপর হচ্ছে মেক অ্যান্ড মুভে আমরা দেখতে পাচ্ছি মেক অ্যান্ড মুভে ক্লিক করব। তারপর হচ্ছে কি আমাদের ক্রিয়েটিভ মানে আবার মেক অ্যান্ড মুভ এটা পাবো, এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এটা আমাদের প্রিমিয়াম প্রো যেহেতু সেক্ষেত্রে আমাদের কিন্তু লোগো আসতেছে না। দেখতে পারবেন আমাদের ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন লোগো আসতেছে না। এবং জাস্ট করে মুখটা যদি অ্যাড করে দেয় তাহলে কিন্তু আমাদের কথা বলা একটা পার্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের পরের যে পার্টটা আছে মানে তার নাতনি কথা বলবে, এরকম পার্টটা একইভাবে আমাদের কিন্তু অঙ্কন করে নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যদি কোর্সে ভর্তি হয় তাড়াতাড়ি শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে।